হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে OpenWRT রাউটার ব্যবহার করে কিভাবে আমরা একটি ওয়াইফাইকে ওয়্যারলেসলি কানেক্টেড করে ওয়াইফাই ইউজ করতে পারবো। আর এখানে আমরা চাইলে ওয়াইফাই রিপিটার হিসেবে ইউজ করতে পারবো বা এক্সটেন্ডার হিসেবে বা হটস্পট মোডে। তো হটস্পট মোডের বড় সুবিধাটা হচ্ছে আপনি যদি কোনো রাউটারের পাসওয়ার্ড জানেন, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রাউটারের সাথে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই ওয়্যারলেসলি কানেক্টেড করে আপনি ওই ওয়াইফাইয়ের নেটগুলো আপনি এই আপনার যে OpenWRT রাউটার আছে এই রাউটার দিয়ে ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আর যারা OpenWRT সম্পর্কে আইডিয়া রাখেন না তাদেরকে বলে নেই, এটা হচ্ছে রাউটারের একটা কাস্টমাইজ ওএস, আপনার অপারেটিং সিস্টেম। যেমন আমরা মূলত বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, যেমন কম্পিউটারে আমরা লিনাক্স ব্যবহার করে থাকি, তারপরে উইন্ডোজ ব্যবহার করে থাকি, আরও উবুন্টু ব্যবহার করে থাকি। বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, তার মধ্যে রাউটারের মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে। যেমন TP-Link রাউটারগুলোতে আপনার TP-Linkয়ের যে স্টক ফার্মওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আবার এই যে OpenWRT এটাও কিন্তু রাউটারের ওএস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে ওএসগুলোর সুবিধা নিয়ে আমরা সামনে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখন মূল ভিডিওতে চলে আসি। তো এটা কিভাবে কানেক্ট করবেন, তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার যে OpenWRT আছে এটার অ্যাডমিন প্যানেলে যে আইপি অ্যাড্রেস 192.168.1.1 এই অ্যাড্রেসে চলে যাবেন। এরপরে আপনার যে লগইন পাসওয়ার্ড সেটা দিয়ে নেবেন। আর যদি আপনি পাসওয়ার্ড না দিয়ে থাকেন জাস্ট লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনার একটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে নেটওয়ার্ক থেকে ওয়্যারলেস এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনার এই যে এইটা যদি ডিসেবল করা থাকে এটা ইনেবল করে নেবেন। এটা ইনেবল করা আছে আমার। এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে উপরের যে অপশনটা আছে এখান থেকে স্ক্যানের যে অপশনটা আছে এই স্ক্যানের অপশনে ক্লিক করব। স্ক্যানের অপশনে ক্লিক করলে আপনার আশেপাশের যতগুলো ওয়াইফাই আছে সবগুলোর লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো লিস্ট আমি পেয়ে গেছি। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেব। তো আমি এখান থেকে এই যে মিমি নামের যে রাউটারটা আছে এটার সাথে কানেক্টেড হব। তো আমি এই জয়েন নেটওয়ার্কে ক্লিক করলাম। তো জয়েন নেটওয়ার্কে ক্লিক করার পরে আমার কাছে কি চাইবে, এখানে পাসওয়ার্ড চাইবে। ওই যে মিমি যে ইটা আমি সিলেক্ট করলাম ওয়াইফাইটা, ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। তো ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট এইখানে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করব। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা রিবুট নিয়ে যখন অন হবে তখনই আমরা এই নেটে, আমার এখানে দেখতে পাচ্ছেন এখন কোনো নেট নাই, আমি চাইলে কোনো ইন্টারনেট এখানে ব্রাউজ করতে পারবো না। তো এইটা যখনই ওই রাউটারের সাথে কানেক্টেড হবে, তো দেখতে পাচ্ছেন এই যে মিমি নামের যে ওয়াইফাইটা সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে মিমি নামের। তো এইটার আমরা দেখব আমাদের যে নেট কানেকশন সেটা আসছে কিনা। তো এটা আমরা একটু ওয়েট করব এটা চলার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট কানেকশন আসছে কিনা। আমরা একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখতে পারলাম আমাদের এখানে নেট কানেকশন চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এটার মাধ্যমে নেট ইউজ করতে পারবো। তো আমাদের এখানে কিন্তু কোনো প্রকার যে ইন্টারনেট যে কেবলগুলো আছে সেগুলো কিন্তু কানেক্টেড নেই, আমরা সম্পূর্ণ ওয়্যারলেসলি কানেক্টেড করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটার লাইভ স্পিড দেখাচ্ছে, আর এখানে হচ্ছে আপনার এটা কত ডিবিএম দূরে আছে সেটা দেখাচ্ছে রাউটারটা। তো এই যে আমি OpenWRT ব্যবহার করতেছি আমার TP-Link 841N যে রাউটারটা আছে হার্ডওয়্যার ভার্সন 13 এইটার মধ্যে ইউজ করতেছি। তো এইটার মধ্যেও হটস্পট মোড ছিল, তো ওইটা ইউজ করার ফলে দেখি অনেক ল্যাগ করে, অনেক স্লো কাজ করে।
আর এই যে নেটওয়ার্কটা আমি ইউজ করতেছি এই নেটওয়ার্কটা অনেক দূরে আমার থেকে, তো এই নেটওয়ার্কটা ওই টিপি লিঙ্কের ওইটা দিয়ে চলতেছিল না। তো তারপরে আমি ওপেন ডাব্লিউআরটি ইনস্টল করি রাউটারে, তারপরে কিন্তু আমি এটা হটস্পট মোডে ইউজ করতে পারতেছি। তো এখন আমি কিন্তু এই যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো এখান থেকে, আমার কিন্তু কোনো প্রকার ইন্টারনেট কেবল কোনো কিছু লাগলো না। জাস্ট আমি আমার রাউটারের যে পাওয়ারটা অন করেছি এবং অন করার পরে এখান থেকে স্ক্যান করে যে নেটওয়ার্কটা আমি সাথে কানেক্ট করে নিয়ে আমি কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছি। তো এভাবেই আপনারা চাইলে ওপেন ডাব্লিউআরটি ব্যবহার করে আপনার রাউটারটাকে হটস্পট মোডে কানেক্ট করে ইউজ করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর এটা খুবই ভালো কাজ করে, আপনি যখন এটা ইউজ করবেন বুঝতে পারবেন। আর ওপেন ডাব্লিউআরটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার যে স্টক ফার্মওয়্যারে যে রেঞ্জটা থাকে তার থেকে অনেক বেশি রেঞ্জ থাকে। আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। আমি যদি যাই, এই যে এখানে যাই ইডিটে যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট পাওয়ার হচ্ছে 20 dBm, যেখানে টিপি লিঙ্কের আমার যে রাউটার এটা 5 না 6 dBm এর উপরে দেয় না, সেখানে আমি পাওয়ার পাচ্ছি হচ্ছে 20 dBm। তো বুঝতেই পারতেছেন মোটামুটি অনেক বেশি পাওয়ার পাচ্ছি, যার ফলে আমার নেটটা এখানে কানেক্টেড হয়েছে। এইটা সচরাচর নর্মালি রাউটারদের যখন আমরা স্টক ওএসদের যখন ইউজ করি তখন কিন্তু এটা পায় না। তো এইটা দূরের থেকে পাইছে, মোটামুটি ভালো চলতেছে, আমি কতক্ষণ ইউজ করে দেখেছি। তো যারা চান এটা ইনস্টল করতে পারেন। ওপেন ডাব্লিউআরটি কীভাবে ইনস্টল করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর এছাড়াও আমাদের মাধ্যমে ইনস্টল করাতে পারেন আপনি অনলাইন সার্ভিসের মাধ্যমে, সেটাও পারবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি কিন্তু আমাদের সাহায্য নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।